শুনুন, আজ থেকে আমার বাঁচার একটাই উদ্দেশ্য, একটা, আপনাদেরকে শাস্তি দেওয়া। আপনি খুনি, আপনার হাতে আমার মেয়ে চারুর রক্ত লেগে আছে। খুনি আপনি। কি বলছো তুমি? কি বলছো? তুমি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমিও কি এদের কথা মেনে নিচ্ছ? আরে আমাদের চারুর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কি করে তুমি ভাবছো যে এটা আমার চারু? আমার চারু, এটা আমার চারু, আমার চারু, এটা আমার চারু। না 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 প্রতিমা, না, ওকে 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 আর দেখতে চাও না প্রতিমা। অন্তত এইটুকু আশা আমাদের মধ্যে থাক যে আমাদের চারু কখনো আবার ফিরে আসবে। কেঁদো না মা, কেঁদো না। এই সব কিছুর পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। আমি থানায় যাব, দরকার পড়লে এদের সবার শাস্তির জন্য আমি কোর্টে যাব। মা, মা তুমি একটু শক্ত হও, আমি কাউকে ছাড়বো না মা। সহ্যের একটা সীমা আছে দুর্গা। শোক যেমন তোমাদের তেমনি আমারও কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টের উপর আরো কষ্ট চাপালে সেটা কিন্তু আমি সহ্য করবো না। কষ্ট এখনো আপনার শুরু হয়নি, এখনো শুরু হয়নি অভিরূপ বাবু, এইবার হবে। আর আপনি আপনার ক্ষমতা সেই গ্রহণ করতে পারবেন না। কষ্ট আপনি আপনার কষ্ট কমাতে পারবেন না। আমাকে চোখ রাঙাচ্ছে, আমাকে শাসাচ্ছে। এরা যা অসভ্যতা করেছে, এরপরে মেয়েকে শেষ দেখাও আমি দেখতে দেবো না। মেয়েকে ধরবে, ধরুক, এখানে খুশি যা, দেখবো এদের কত ক্ষমতা। আমরা সাধারণ মানুষ, কিন্তু আপনি জানেন না এই সাধারণ মানুষদের কত ক্ষমতা। অভিরূপ বাবু, আজকে তিনটা মনে রাখবেন, আপনার বাড়ির ছাদের তলায় দাঁড়িয়ে বলে গেলাম আপনাকে আমি কাজ করাই তুলবো। এটা একটা বাবার প্রতিজ্ঞা হইল, বাবার প্রতিজ্ঞা হইল। অভিরূপ বাবু, আপনাকে আমি ছাড়বো না। এরা বাইরে বেরিয়ে ঝামেলা করতে পারে। আমাকে বলতে এসছো কেন? নিজে সামলাও। যদি দেখো ঝুঁকি আছে, মুখ বন্ধ করে দাও। দাদা, বডি আর এখানে ফেলে রাখার কোনো মানে হয় না, যতক্ষণ থাকবে উৎপাত বাড়বে। হ্যাঁ হ্যাঁ, তোমরা রওনা হয়ে যাও। তবে দেখো, দাহ কাজে যেন কোনো ত্রুটি না হয়। ভুলে যেও না, ও হচ্ছে এ বাড়ির বৌমা। এই বডি তোলো। এই সরে যাও তোমরা। চলো তাড়াতাড়ি তোলো, ওঠাও। বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বল, বলো রে, বল। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।